হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 4th সেমিস্টারের ডিএসসি সোসিওলজি লাস্ট মিনিট সাজেশন নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো, তোমরা অবশ্যই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও প্রত্যেককে বলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা। তো স্টুডেন্টস, তোমরা যদি অনলাইনে আমাদের কাছ থেকে নোটস পত্র নিতে চাও এবং ক্লাস করতে চাও আমাদের কাছে পরবর্তী সেমিস্টার বা এই সেমিস্টার থেকেই, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র প্রোগ্রাম কোর্সের জন্য কোর্স ফি রয়েছে 499 রুপিস। তো এই 499 এর বিনিময়ে তোমরা কিন্তু 4টা সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটস পেয়ে যাচ্ছ উইথ সাজেশন সহকারে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে এবং তোমরাও নোটস পত্রগুলো পেতে পারো আমাদের স্পেশাল নোটসগুলো। চলো শুরু করছি আজকের লাস্ট মিনিট সাজেশনটি। প্রথমে তোমাদের বলবো 12 গুলো, আজকেই বলে দেবো 6 এবং 3 সবটাই কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে আলোচনা হবে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো কোনটা 100% ইম্পর্টেন্ট কমন, কোনটা অল্প পড়লে হয়ে যাবে, সেগুলো প্রত্যেকটা কথা বলবো আজকের এই ক্লাসটিতে। প্রথম প্রশ্ন, প্রশ্নমালা বলতে কি বোঝো? প্রশ্নমালা এবং প্রশ্ন তালিকার মধ্যে পার্থক্য লেখো। এই যে প্রশ্নটা তোমাদের বলে দিলাম, প্রশ্নমালা থেকে আমি মোট 3টে প্রশ্ন দেব, একটা প্রশ্ন আসবেই আসবে, একদম 100% কমন। ওকে, প্রশ্নমালা বলতে কি বোঝো? প্রশ্নমালা ও প্রশ্ন তালিকার মধ্যে পার্থক্য লেখো। এটা একটু লিখে নাও প্রশ্নটা। 2 নম্বর প্রশ্ন, প্রশ্নমালা কি? প্রশ্নমালার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নমালা থেকে আরো একটা প্রশ্ন দেবো তোমাদের, সেটা হলো প্রশ্নমালার সংজ্ঞা দাও। একটি ভালো প্রশ্নমালা কিভাবে গঠন করবে বা একটি উৎকৃষ্ট প্রশ্নমালা কিভাবে গঠন করা যাবে। এই 3টে প্রশ্ন মোটামুটি পড়লে তোমরা একটা প্রশ্ন কমন পাবে। এবার তোমাদের বলবো সামাজিক গবেষণা থেকে 3খানা প্রশ্ন, সেই সামাজিক গবেষণা থেকে 3খানা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে একদম 100% কিন্তু কমন। প্রথম প্রশ্ন, সামাজিক গবেষণার সংজ্ঞা দাও এবং সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো। একটা প্রশ্ন গেল। দেন সামাজিক গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণার প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। 2টো প্রশ্ন গেল। 3 নম্বর প্রশ্ন, সামাজিক গবেষণার গবেষণায় তথ্য উপস্থাপনের রেখাচিত্রের গুরুত্ব। এই যে 3টে প্রশ্ন আমি তোমাদের বললাম, সামাজিক গবেষণা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট, এবার এক্সট্রা কিছু প্রশ্ন তোমাদের দেব, সেগুলো কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। তার কারণ আমি 12 যেগুলো বলে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। সাক্ষাৎকারের সংজ্ঞা দাও, সাক্ষাৎকারের প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা একদম 100% আসবেই আসবে এবং তার সঙ্গে তোমাদের বাই চান্স যদি 12তে না খায়, এখান থেকে 6 কিন্তু আসবে, নাহলে 3 একটা প্রশ্ন হলেও আসবেই আসবে। মানে 3 হোক, 6 হোক, 12 হোক, সাক্ষাৎকার থেকে একটা প্রশ্ন কিন্তু একদম 100% কমন তোমরা পাবেই পাবে, ড্যাম শিওর। নেক্সট, সারণীকরণ বলতে কি বোঝো? একটি আদর্শ সারণীর প্রয়োজনীয় দিকগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ভালো করে পড়বে, কারণ সারণীকরণ থেকে 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। নেক্সট, তথ্য কাকে বলে? তথ্য কয় প্রকার ও কি কি? এখান থেকেও আমি বলে দিলাম 6, 3 অথবা 12তে একদম 100% একটা হলেও প্রশ্ন আসবে। প্রাথমিক তথ্য 3 আসতে পারে, গৌণ তথ্য 3 আসতে পারে, অথবা তথ্যের গুরুত্ব কি আছে, তথ্যের প্রকারভেদ আসতে পারে 6। আমি 12তে যেটা বলে দিলাম সেটাও আসতে পারে। নেক্সট প্রশ্ন, আর 2টো প্রশ্ন মাত্র বলবো তোমাদের। নমুনায়ন বলতে কি বোঝো? নমুনায়নের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, পর্যবেক্ষণ পদ্ধতি কি? পর্যবেক্ষণ পদ্ধতির বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। আমি স্টুডেন্টস তোমাদেরকে বলে দিলাম, এই যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবারকার জন্য। তার কারণ তোমাদের এই বছর কিন্তু কোশ্চেন কিছুটা রিডিউস হয়েছে, সিলেবাস কিছুটা রিডিউস হয়েছে এবং সেই রিডিউস করার পরে তোমাদের যে সাজেশনটা দাঁড়াচ্ছে সেটা আমি যেটা বলে দিলাম সেটা। নেক্সট, 6 নম্বরের খুব একটা বেশি প্রশ্ন দেব না, খুব অল্প প্রশ্ন দেব। প্রতিবেদন বলতে কি বোঝো? প্রতিবেদনের বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো, পড়বে। প্রশ্নপত্র এবং সাক্ষাৎকারের মধ্যে পার্থক্য নিরূপণ করো, ভালো করে পড়বে। একটি আদর্শ সারণী নির্মাণের প্রয়োজনীয় দিকগুলি সম্পর্কে আলোচনা করো। দেন সামাজিক গবেষণা কি? সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলি প্রশ্নপত্র শিডিউল থেকে পড়বে এবং প্রশ্নপত্র শিডিউলের মধ্যে পার্থক্যটাও পড়ে নেবে। দেন সাক্ষাৎকারের সুবিধা অসুবিধাগুলো পড়বে। আচ্ছা, পর্যবেক্ষণ তো বলেই দিলাম আমি।
কয় প্রকার ও কি কি ভালো করে প্রকারভেদ ওটা পড়বে, 12তে পড়লেই হয়ে যাবে, 6 এক্সট্রা ভাবে পড়ার প্রয়োজন নেই। দেন গৌণ তথ্যের মূল উৎসগুলি কি কি আমি বললাম যে তথ্য থেকে, 12তে প্রশ্ন পড়লে 6 আলাদাভাবে পড়ার প্রয়োজন নেই, কমন পেয়ে যাবে। আচ্ছা, দেন বলছে সামাজিক গবেষণার বিষয়বস্তু বিশ্লেষণের গুরুত্ব, এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের 6 থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ। এবার 3-এর জন্য কি কি পড়বে, 3-এর জন্য আমি সবসময় একটু বেশি দিয়ে থাকি প্রশ্ন, তোমরা জানো, কারণ কি 3-এর গুলো যেহেতু টিকা টাইপের প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো কিন্তু ভেতর থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, বড় প্রশ্নগুলোর ভেতর থেকে। যেমন প্রশ্নগুলো লিখে নাও, প্রতিবেদন লিখন, ডাকযোগে প্রেরিত প্রশ্নমালা, দেন চলক, প্রায়োগিক গবেষণামূলক গবেষণা বা প্রয়োগমূলক গবেষণা, দেন বস্তুনিষ্ঠতা, দেন গবেষণা রূপরেখা বলতে কি বোঝো, দেন বৃত্তচিত্র, দেন প্রশ্ন তালিকা, সামাজিক গবেষণা নকশা, দেন মুক্তপ্রাপ্ত প্রশ্নমালা, প্রাথমিক তথ্য, শ্রেণীবদ্ধকরণ বলতে কি বোঝো, সংকেতকরণ সম্পর্কে টিকা, নমুনায়ন সম্পর্কে টিকা পড়বে। আচ্ছা, ফলিত গবেষণা পড়বে, সাক্ষাৎকার তো অলরেডি বড়তে বলেই দিয়েছি, ধারণা পড়বে, নৈব্যক্তিকতা পড়বে, সারণীবদ্ধকরণ পড়বে, গঠনগত সাক্ষাৎকার এবং সর্বশেষ প্রশ্ন বর্ণনামূলক বিশ্লেষণ। এই যে তোমাদের প্রশ্নগুলো আমি বলে দিলাম, ডিএসসি সোসিওলজি 4th সেমিস্টার যারা সিবিসিএস এর আন্ডারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন একেবারে বলে দিলাম, তোমরা এই সাজেশনটাকে ফলো করে তোমরা পড়াশোনা করো, দেখবে যে একদম 100% কমন তোমরা পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটি ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।